প্রিয় দর্শক, ইউটিউব ভিডিও ভাইরাল হোক, চ্যানেলে ওয়াচ টাইম বাড়ুক, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক, এটা আমরা সবাই চাই, আমিও চাই। কিন্তু কেন বাড়ছে না, আমার ওয়াচ টাইম কেন পূর্ণ হচ্ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এটা আমরা কেউ একবারও চিন্তা করে দেখি না। যেমন আজ থেকে 1 মাস আগের ব্যাপার, আমার একটা নতুন, আগের চ্যানেলটা তো হ্যাক হয়ে গিয়েছিল, ক্রেজি বয়। নতুন একটা চ্যানেল করেছি আমি। এই চ্যানেলের নামটা আপনারা সবাই জানেন, এন্টারটেনমেন্ট টেলিভিশন। তো আপনার যদি শর্ট চ্যানেল হয় তাহলে একটা ব্যাপার, আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে আরেকটা ব্যাপার। তো আমি আপনাদেরকে এতটুকুই আশ্বস্ত করতে পারি, প্রথমে আপনি শর্ট ভিডিও দিয়ে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা আপনি বাড়ানোর চেষ্টা করেন, হাফ মনিটাইজ নেওয়ার চেষ্টা করবেন এবং ভিউয়ার বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন। এটা প্রাথমিক একটা প্রাইমারি স্টেজ যাকে বলা হয়। এই জন্য আপনার কী করতে হবে, আপনাকে প্রথমে করতে হবে আপনি শর্ট ভিডিও আপনি তৈরি করেন ইউনিক আইটেম দিয়ে। বর্তমান যে ভিডিওগুলো মার্কেটে খুব ভালো চলছে, অথবা আপনি যদি ভিডিও তৈরি করার সময় না পান, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিওতে ডুয়েট করে কিংবা আপনার ডায়েট যাকে বলা হয়, কোলাবোরেটর কিংবা কোলাবোরেশন করে ভিডিও আপনি তৈরি করেন। তবে আপনার চ্যানেলটা যে নাম দিবেন, নামের সাথে মিল রেখে ভিডিওগুলো তৈরি করবেন এবং টাইটেলগুলো ওই নামের সাথে মিল রেখে আপনি তৈরি করবেন। কেন করবেন, আপনার চ্যানেলের নাম দিয়েছেন আপনি স্পোর্টস ভিত্তিক চ্যানেল, আপনি সেখানে দিচ্ছেন আপনার মনে করেন নাচ গানে। তো নাচ গানটা হচ্ছে একটা জিনিস, খেলাধুলা আরেকটা জিনিস। কিংবা আপনি ভিডিও দিচ্ছেন আপনি মনে করেন গেমিং টাইপের, এটা তো আপনার গেমিং চ্যানেল না। আপনি যদি গেমিং চ্যানেল টাইপের ভিডিওগুলো দেন তাহলে আপনার ইউটিউব অ্যালগোরিদম খুঁজে পাবে না, বুঝতে পারবে না আসলে আপনার চ্যানেলটা আপনি কোন টাইপের কিংবা আপনি কী ধরনের ভিডিও এখানে আপনি দিবেন, সেটা আপনার ভিউয়ারদের কাছে আপনি নিয়ে শো করাতে পারবে না। এরপরে ভিডিও কোন সময় দিবেন, নির্দিষ্ট একটা সময় আপনি সিলেক্ট করে নেবেন। যেমন সকালবেলা বা যেমন আমার চ্যানেলের মধ্যে বেশিরভাগ ভিডিও থাকে আমার সকাল 6টায় এবং সন্ধ্যা 6টায়, এই সময়টার মধ্যে আমার ভিডিওগুলো বেশি থাকে। দুপুর 12টার দিকে মোটামুটি কিছুটা ভিউয়ার থাকে। তাহলে আপনার প্রথমে যদি আপনার ভিডিও বাড়াইতে হয়, ওয়াচ আওয়ার যদি বাড়াইতে হয়, আপনি শর্ট ভিডিওগুলো আপনি কোলাবোরেট করেন। চেষ্টা করবেন 1 মিনিটের কিংবা 59 সেকেন্ডের কিংবা 48 সেকেন্ডের যে ভিডিওগুলো আছে এগুলোতে আপনি কোলাবোরেশন করবেন। এটা আপনার চ্যানেলে ভিউ বাড়াতে পারবে। এগুলো একটা, অথবা প্রয়োজন আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনি তখন দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলটা কিন্তু অনেক পুরাতন, কিন্তু আমি কোনো কাজ করিনি এটাতে। আমার মূল চ্যানেল যেটা ছিল ওটা তখন নাই, তাই না পারতে বাধ্য হয়ে আমি 1 মাস 1.5 মাসের মতো হচ্ছে, 1-1.5 মাস আগে আমার চ্যানেলে ভিউ ছিল আপনার সাবস্ক্রাইবার ছিল আপনার 59। এখন বর্তমানে 500-র কাছাকাছি, 468 কিংবা 70-এর মতো এখন বর্তমানে সাবস্ক্রাইবার আছে। তার পাশাপাশি শর্ট ভিডিওগুলো করছি আমি, আমার ভিডিওগুলো শর্ট ভিডিওর মধ্যে মোস্ট ভাইরাল হচ্ছে এগুলো। তো এইগুলো একটা, আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা তো আছেই, নতুন ভিউয়ারগুলো অনেক বাড়ছে আমার, যেটা দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। চেষ্টা করবেন আপনার চ্যানেলের নাম অনুসারে ওই রিলেটেড ভিডিওগুলো তৈরি করার জন্য। কিংবা যারা মনে হয় আপনারটা যদি গেমিং চ্যানেল হয়, আপনি যদি গেমিং ভিডিও তৈরি করতে না পারেন, যারা গেমিং ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো আপনি কোলাবোরেশন করেন কিংবা ডুয়েট করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার। তো এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ইউটিউবে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা সময় দিতে হবে। যেমন আমি দৈনিক 1 থেকে 2 ঘন্টা সময় দিই, এটা কিন্তু মূলত পারফেক্ট না। এখানে আপনার দৈনিক কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা আপনাকে ইউটিউবে থাকতে হবে। অন্য ভিডিও দেখেন কিংবা নিজে নিত্য নতুন ভিডিওতে আপনি কোলাবোরেট করেন, তাহলে আপনার চ্যানেলের ইউটিউব আপনাকে একজন যোগ্য ইউটিউবার হিসেবে মূল্যায়ন করবে। কারণ আপনি ইউটিউব খুলছেন, ভিডিওটা ছাড়িয়ে দিচ্ছেন, আপনি যদি মনে করেন যে না আমার চ্যানেল এখন লাখ লাখ ভিউ হবে, লাখ লাখ সাবস্ক্রাইবার কাউন্ট হবে, 1 মাস পর থেকে আমার কারি টাকা ইনকাম, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে আমি যে এখন যে ভিডিওটা করছি এটা আমার কিন্তু উপযুক্ত কিন্তু প্লেস না। তো প্লেসটা আপনার ঠিক রাখার চেষ্টা করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি আমার দোকানে বসে আছি, কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো করবার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন।
নিজে ভিডিও তৈরি করতে না পারেন সমস্যা নেই, প্রথমে আপনার সাবস্ক্রাইবার এবং আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনার পরে অন্যজনের ভিডিওগুলো আপনি কোলাবোরেট করেন, এইগুলো একটা। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে ইউটিউবে আপনি সময় দেন। যখন আরেকটা ব্যাপার, মানুষ বলে যে 500 সাবস্ক্রাইবার হলে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আপনার যদি 500 সাবস্ক্রাইবার হয়, আপনি ওই যে আপনার আছে না এই আপনি শপিংয়ের লিঙ্কগুলো আপনি প্রোডাক্টের লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনি তেমন কোনো ইনকাম করতে পারবেন না। এটা ভুল ধারণা। আমার চাইতে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, যারা মনে করেন 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার যারা আছে, তাদের চ্যানেল থেকে ওইরকম সেল হয় না। আমি একটা ইউটিউবার দেখেছি আমি, যারা আপনার প্রায় মোস্ট 18,000 প্লাস, 80,000 প্লাস তার সাবস্ক্রাইবার আছে। তো সে দেখেছে যে তার গত 1 মাসে তার প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করার পরবর্তী মোটে $3.35 ইনকাম হয়েছিল। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি কীভাবে ইউটিউবের আপনার সাবস্ক্রাইবার ভিউয়ার বাড়াবেন, তাহলে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ।